তাহলে বললাম কি এটা টুবারকুলোসিস যেটা এটা যে রয়েছে, টুবারকুলোসিস যেটা আছে রিলেটেড টু রেসপিরেটরি অর্গান ডিজিজ, ঠিক আছে, রেসপিরেটরি অর্গান ডিজিজ। ওকে, কারণ কি লাংস কে আফেক্ট করে, ঠিক আছে। তো টিবি তোমাকে জিজ্ঞেস করতে পারে টিবি কি রিলেটেড রয়েছে, তোমাকে যদি বলা হয় মানে টিবি কি রিলেটেড রয়েছে, তো সোজা বলবে রেসপিরেটরি অর্গান ডিজিজ, মানে রেসপিরেটরি ডিজিজ রয়েছে। অর্গান লেখাও থাকবে না, সোজা রেসপিরেটরি ডিজিজ লেখা থাকবে, তো ওটাই বলবে। তাহলে এটার সলিউশন কি রয়েছে, কি দিয়ে এটা ঠিক হবে? তো ছোটবেলায় যখন জন্ম নেবে কোনো বাচ্চা, তার সব থেকে ফার্স্ট যেটা ভ্যাকসিন দেওয়া হয়, সে ভ্যাকসিন এ কে টিবির প্রোটেকশনের জন্যই দেওয়া হয়। মানে ফার্স্ট যে কোনো বাচ্চার প্রথম যেটা ভ্যাকসিন দেওয়া হয়, সেটা ভ্যাকসিন রয়েছে বিসিজি, ঠিক আছে। এর এর প্রোটেকশনের জন্য যে ভ্যাকসিন রয়েছে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার এটা জিজ্ঞেস করে, ভ্যাকসিনের নাম বলো কি রয়েছে, ঠিক আছে, ভ্যাকসিনের নাম বলো কি রয়েছে। ভ্যাকসিন জেনারেলি কি হয়, সেম কাজ বাট তার এগেনস্টে কাজ করে, ইমিউনিটি তার এগেনস্টে ইমিউনিটি তৈরি করে দেয়, ঠিক আছে। তো ওর নাম হচ্ছে বিসিজি, ঠিক আছে, বিসিজি। যদি পরীক্ষাতে ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়, তাহলে পেসাইল কালমেটিক, এটা ফুল ফর্ম যদি এমনি জিজ্ঞেস করে না, তবু অপশনই দিয়ে দেয় এরকম, ঠিক আছে। বেসাইল কালমেটিক গোরেন। নেক্সট, আচ্ছা এটা মুছে দেবো, নিচেরটা মুছে দিলাম। পরেরটাও মুছে দেবো। সেকেন্ড নম্বর যে ইম্পর্টেন্ট ডিজিজ রয়েছে, ব্যাকটেরিয়াল ডিজিজ, সেটা রয়েছে টাইফয়েড। টাইফয়েড এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল ডিজিজ। এর প্যাথোজেন কি রয়েছে, তো প্যাথোজেন যদি জিজ্ঞেস করা হয়, তো ব্যাকটেরিয়ায় রয়েছে। ব্যাকটেরিয়ার নাম কি রয়েছে, সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া, ঠিক আছে। নেক্সট, ফ্যাক্টর কিভাবে হয়, তো যার মধ্যে খাবার মধ্যে ব্যাকটেরিয়া থাকবে, এটা খাবার সাথে ব্যাকটেরিয়া মিশে থাকে, কন্টিমিনেটেড ফুড, ঠিক আছে। খাবার সাথে ব্যাকটেরিয়াটা কি হয়, বডির ভিতরে চলে যায়, বা জল খাবে তো জল সাথেই চলে যাবে, জলের মধ্যে এটা ব্যাকটেরিয়া থাকতে পারে। ব্যাস, এই দুটো ব্যাকটেরিয়া হলো জল বা ফুড। সিমটম কি হয়, সিমটম এটা সেরকম কোনো স্পেশাল সিমটম নয়। হাই ফিভার আসতে পারে, ঠান্ডা লাগতে পারে,
ঠিক আছে, হাই ফিভার আসতে পারে, ঠান্ডা লাগবে কখনো। জেনারেলি দেখবে একদিন পর পর এরকম জ্বর আসতে থাকবে। খাবার খিদে পাবে না, লস অফ অ্যাপেটাইট। ঠিক আছে, লস অফ অ্যাপেটাইট মানে খাবার, মানে খিদে পাবে না। ঠিক আছে, ঠান্ডা, মানে ঠান্ডা, হাই ফিভার। ওকে, তাছাড়া যখন খাবে না তখন কি হবে? স্টোমাচে কি হবে? পেন হবে, অ্যাবডোমিনিয়াল পেন হবে। ঠিক আছে, এখানে বলতে পারো অ্যাবডোমিনিয়াল বা স্টোমাচ পেন হবে। তাছাড়া কি হবে? চেস্টের উপর রাশ হয়ে যাবে। ঠিক আছে, রাশ আসবে, রোজ স্পট, রোজ স্পট চেস্ট, চেস্টের উপর রোজ স্পট আসবে। ঠিক আছে, এটা কি হয়? রাশ হয়ে যায়, সেটা কোথায়? চেস্টের উপর। ঠিক আছে, বা অ্যাবডোমিনাল পার্টে, স্টোমাচে হচ্ছে মানে রাশ চলে আসে। তো রোজ স্মল, এটা ওয়ান কাইন্ড অফ রাশ রয়েছে। ঠিক আছে, ওকে, এটা জেনারেলি এটা চেস্টের উপর হয় বা স্টোমার উপর হয়। তাছাড়া কাপ থাকবে, মাসেল সেচ হবে, হেডেক হবে, কাপ থাকতে পারে, মাসেল সেচ হবে। তাছাড়া হেডেক হবে, ভমিটিং হবে, ভমিটিং হবে। ঠিক আছে, ডায়রিয়া, ডায়রিয়া হবে, কনস্টিপেশন হবে, মানে কফি হতে পারে, এগুলো থাকবে এক্সেট্রা। ওকে, এটা ইনফেক্টেড অর্গান কি হয়? এর কারণ কি ইনফেক্টেড হয়? স্মল ইন্টেস্টাইন, জেনারেলি স্মল ইন্টেস্টাইন, বাট লার্জ ইন্টেস্টাইন হালকা ইনফেক্টেড করতেই পারে, কারণ ফুড যেহেতু যাবে বডি, যখন ফুড শুরু যাবে তো ফুড তো লার্জ ইন্টেস্টাইনকে যেতে পারবে না। ফুড সাথে গেলে তাহলে ফুড যখন থাকবে সেই ফুডের সাথে যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা ইনফেক্ট করবে স্মল ইন্টেস্টাইনকে। ওয়াটার সাথে যে ব্যাকটেরিয়া যাবে সে তোমাকে লার্জ ইন্টেস্টাইনকে ইনফেক্ট করবে, তাই জন্য ডাইরেক্ট লিখতে পারো ইন্টেস্টাইন। জেনারেলি পরীক্ষাতে যদি স্মল ইন্টেস্টাইন লেখা থাকে তাহলে স্মল ইন্টেস্টাইন দেবে। যদি ডিজিজ বলো তাহলে এটা কি হলো? ডাইজেস্টিভ সিস্টেম ডিজিজ। এটা যে ডাইজেস্টিভ সিস্টেম ডিজিজ। ঠিক আছে, টাইফয়েডের জন্য জেনারেলি যেমন মেডিসিন হয়, এরকম ফিভার বলতে ওগুলো শেষ করে দিলে তো এটা মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, টেস্ট এমনি লেখা হয়। পরীক্ষাতে ওটা প্রোটেকশন কিভাবে হবে, মানে ও কিভাবে ঠিক করা যাবে সেটা নিয়ে কোনো কোশ্চেন আসে না, কিন্তু আছে কি টাইফয়েডের টেস্ট কে কি বলা হয়? টেস্ট অফ টাইফয়েড। ঠিক আছে, এই টেস্টের নাম রয়েছে ভাইডাল। এবার ডক্টর লিখে দেবে ভাইডাল টেস্ট, মানে বুঝে নাও ওটা টাইফয়েড টেস্ট দিয়েছে।
অ্যাকচুয়ালি এটা কি হয়, ভাইটাল যেটা হয় এটা ব্লাড টেস্ট হয়, ঠিক আছে? ব্লাড টেস্ট ফর টাইপ 5, ক্লিয়ার? এটা ব্লাড টেস্ট হয়েছে, বলো। মুছে দেবো উপর থেকে? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, কি যে কেউ মানে যদি নোট চাই, আমি তো নোট দেবো তোমাদেরকে, গ্রুপে দেবো বা যাই হোক পার্সোনালি যেভাবে দেবো, তো কাউকে ফরওয়ার্ড করবেন। কেউ চাইলেও হয়তো এটাও বলে চাইবে কি স্যার বলেছে, দেবে না, আমাকে কন্ট্যাক্ট না করলে দেবে না বলে দিবে। কারণ অনেকেই আগের দিন থেকে মানে 2-3 জনকে আমি গ্রুপ থেকে রিমুভ করেছি, মানে ক্লাস কন্টিনিউ করবে না, তো তাদেরকে নোট আর দেবে না বলে দিলাম। আর যদি শুনে নি কারো থেকে নোট দেওয়া হয়, তাহলে খুব খারাপ হবে, ঠিক আছে? স্পেশালি যেমন কার্ডনাপ নোট চাইলে দেবে না, শুভদীপ নোট চাইলে দেবে না, ঠিক আছে? এরা এখন ক্লাস করছে না, তো ওগুলোকে নোট দেবে না, ওরা নোট নেওয়ার জন্য শুধু বসেছে। বাকি ক্লাস তো আমি প্রোটেক্টেড করে দেবো, তো তোমরা শুধু গ্রুপেই দেখতে পারো, কেউ দেখতে পারবে না। আর রেগুলার ক্লাস করো, আর যদি টাইম নিয়ে ইস্যু রয়েছে কারো, তাহলে টাইম নিয়ে যদি অ্যাডজাস্ট করে বলবে, আমি অন্য টাইমও করতে পারি, কিন্তু তোমাদেরকে ক্লাস করতে হবে। নাহলে আমার খুব একটা ইন্টারেস্ট নেই ক্লাস করার, যদি তোমাদের দরকার আছে, তোমরা বলেছো সবাই, অনেকেই বলেছে কি ক্লাস করাতে, তাই আমার আমার খুব একটা দরকার নেই এখন আর ক্লাস করার। বাট তোমরা আমি সিলেবাস পুরো শেষ করবো, তুমি রেগুলার ক্লাস করো, নাহলে আসবো আর ক্লাস করবে না, তাহলে আগের মতন আর হবে না। দেখুন, নিউমোনিয়া ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে, এর প্যাথোজেন কি রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে। আচ্ছা, প্যাথোজেন যেটা রয়েছে ব্যাকটেরিয়া, সেটা তোমাদেরকে আগেও লিখলাম, মানে লিখে দিয়েছি, যে ডিপ্লোকাস রয়েছে, ডিপ্লোকাস ব্যাকটেরিয়া রয়েছে, কিন্তু অনেক সময় পরীক্ষাতে এটা আসবে না। ডিপ্লোকাস যেটা রয়েছে, এটা পরীক্ষাতে অনেক সময় তুমি দেখতে পাবে না। এই ডিপ্লোকাস ব্যাকটেরিয়া না যদি দেখতে পাও, তো দেখো অপশনে আর একটা রয়েছে স্টেপোটোকাস। স্টেপোটোকাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া একই, ঠিক আছে, নামটা শুধু আলাদা। তো আইদার এটা থাকবে ডিপ্লোকাস ইয়া স্টেপোটোকাস, তো ওই দুটো মানেই একই। টোকাস, ঠিক আছে? তো ব্যাকটা কি হয়, ব্যাকটা কি দিয়ে মানে স্প্রেড হবে, ব্যাকটেরিয়া যেটা স্প্রেড করবে সেটা মিডিয়াম কি হবে, ভ্যাক্টর মানে মিডিয়াম, এটা মাথায় রাখো। তো ময়েশ্চার হবে, ড্রপলেটস হবে, ঠিক আছে, ময়েশ্চার বা কিছু ড্রপলেট হতে পারে, মানে মোট কথায় একটু হালকা ভেজা যে জায়গায় জিনিস পাবে। যেমন এক্সাম্পল, যদি এক্সাম্পল দিতে পারো কুলার,
এক্সাম্পল কুলার। ঠিক আছে, কুলারের জল যেটা রয়েছে, মটকা। মটকা মানে ওই মাটি, যদি পরিষ্কার না করো মাটির ও ঘেরা যেটা হয়, বা জল যেটা খাবার জন্য গরম কালে, ওটা যদি পরিষ্কার না করো, অনেকদিন ধরে জল ওর মধ্যে জমে থাকলো, বা কুলারের মধ্যে অনেকদিন ধরে জল জমে থাকলো, তার মধ্যে একটা ব্যাকটেরিয়া জন্ম নিয়ে নেয়, আর সেই ব্যাকটেরিয়ার নাম হলো ডিপ্লোকাস ব্যাকটেরিয়া। এর কারণে কি হয়, নিউমোনিয়া হয়। বুঝতে পারলেন? সিমটম কি কি রয়েছে? চেস্ট পেন, হেডেক, মানে মাথা ব্যথা হবে। ঠিক আছে, তাছাড়া ফেলর অফ স্কিন, ফিভার আসবে, কাপ হবে। ঠিক আছে, কাপ হবে, ফিভার আসবে, এগুলো। কাক- কাকে ইনফেক্ট করে? ইনফেক্ট করে লাংস। ইট ইনফেক্টেড সেলস অফ লাংস, লাংসের সেলকে ইনফেক্টেড করে। ঠিক আছে, জেনারেলি লাংসের কোন পার্টটাকে ইনফেক্টেড করে? আলভিওলি পার্ট। কি লাংসে? আলভিওল। ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যালভিওলিকে কি করে দেয়? তো অ্যালভিওলি যে রয়েছে, যে ব্লাড গুলো রয়েছে, সেই ব্লাড কি হয়ে যায়? ব্লাড বিকেম ইয়েলো। জেনারেলি ব্লাডের কালার কি রকম রয়েছে? রেড কালার। তো এখানে কি হয়ে যাবে? ব্লাড বিকেম ইয়েলো ফ্লুইড, মানে সোজাসুজি বলতে পারো ইয়েলো ফ্লুইডে কনভার্ট হয়ে যাবে, মানে ব্লাড আর ব্লাডই থাকবে না। ঠিক আছে, ইয়েলো কি ফ্লুইড হয়ে যাবে, তো যে ব্লাড রয়েছে, যেটা ব্লাড রয়েছে সেটা কফতে জন্ম হয়ে যাবে। কফ দেখবে যে ইয়েলো যেটা রয়েছে, সেটা কফ যেটা বেরোয় সেটা কি হয়, অ্যাকচুয়ালি ব্লাড কনভার্ট হয়ে যায়। ব্লাড যতগুলো যাচ্ছে শরীরের মধ্যে, সেই ব্লাড যে হার্টের কাছে, সরি লাংসের কাছে যাবে, সেই লাংসের কাছে ব্লাডটা কি হয়ে যাবে, কাপে কনভার্ট হয়ে যাবে। বুঝেছো? ইয়েলো ফ্লুইড মানে ওই কাপে কনভার্ট হয়ে যাবে, বুঝলে? ওকে, এই ইয়েলো ফ্লুইড মানে কাপে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, কাপে কনভার্ট হয়ে যাবে, কাপে কনভার্ট হয়ে যাবে। তো সোজা সোজা ব্যাপার জেনে রাখো, ব্লাডের মধ্যে যা অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন কি হয়ে যাবে, আর বডিতে পাবে না, মানে অক্সিজেন লো হয়ে যাবে। তার মানে অক্সিজেন লো হয়ে যাবে, আর এখানে ডেথ হতে পারে। ঠিক আছে, এটা জেনারেলি, এটা মোস্টলি যেটা ইনফ্যাক্ট হয় সেটাকে বাচ্চারা, মোস্টলি ইনফেক্টেড যেটা বাঁচানো মুশকিল হয়ে যায়। ঠিক আছে, আর না হলে ওল্ড এজ। ওকে, চাইল্ড, বাচ্চা বা বড়, তারা এটাতে বেশিরভাগ ইনফেক্টেড হয়। এই জন্য ভ্যাকসিন আছে, হ্যাঁ আছে। যা নাম রয়েছে তার নামে ভ্যাকসিন রয়েছে। ডিপ্লোকাস অফ স্ট্রেপ্টোকাস ভ্যাকসিন, এটা ভ্যাকসিন লাগতে পারে। ঠিক আছে, তাহলে ঠিক হবে। তো এটা মেন ব্যাপারটা রয়েছে। ভ্যাকসিন মানে কি, প্রোটেক্ট করবে আগে থেকে, যাতে কি এটা না হয়, নিউমোনিয়া না হয়, আগে লাগিয়ে দেবে। ঠিক আছে, আদারওয়াইজ নর্মাল যে ট্রিটমেন্ট চলছে। কিন্তু প্রবলেম এটাই রয়েছে কি, এই ভ্যাকসিন আগে লাগানো থাকলে
তাহলে অনেকটাই সেফ। মুছে দেবো। তারপরে কলেরা, কলেরাও জানো কি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে। 4 নম্বর, কলেরা ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে। এর যে রয়েছে মানে প্যাথোজন, ভিব্রিও কলেরা, প্যাথোজন যেটা রয়েছে সেটা কি, ভিব্রিও কলেরা। কলেরা ব্যাকটেরিয়া। ভ্যাক্টর কি দিয়ে, মিডিয়াম কি হয়, জল দিয়ে, ঠিক আছে। ভ্যাক্টর কন্টিমিনেটেড ওয়াটার। সেই জলের মধ্যে কলেরা ব্যাকটেরিয়া, এটা ভিব্রিও কলেরা কন্টিমিনেটেড থাকবে ব্যাকটেরিয়া, ওই জলটাকে ইউজ করলে কলেরা হবে, ঠিক আছে। সিমটম কি রয়েছে? ওয়াটার ডায়রিয়া হবে, ভমিটিং হবে, ডিহাইড্রেশন হবে, ঠিক আছে। ওয়াটার ডায়রিয়া হবে, ভমিটিং হবে, ভমিটিং হবে, তাছাড়া ডিহাইড্রেশন হবে, মানে জল কমে যাবে বডি, ঠিক আছে। জেনারেলি এগুলো যদি হয় তাহলে কি হবে, হার্টবিট বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, বিপি লো হয়ে যায়, ঠিক আছে। আর এই টাইমে স্ট্রোক হতে পারে, স্ট্রোক হতে পারে, ঠিক আছে। স্ট্রোক হতে পারে মানে হার্ট অ্যাটাক, হার্ট স্ট্রোক হতে পারে। অর্গান যেটা ড্যামেজ হয় এখানে, অর্গান ড্যামেজ যেটা হয় সেটা কি, স্মল ইনস্ট্যান্টাইন ক্ষতি, স্মল ইনস্ট্যান্টাইন। হয়ে গেলে বলবে মুসলিম। নেক্সট যেটা রয়েছে 5 নম্বর, সেটা প্লেগ। প্লেগ যেটা রয়েছে এটাকে ব্ল্যাক ডেথ বলা হয়, ঠিক আছে, ব্ল্যাক ডেথ বলা হয়, ওকে। এটাকে ব্ল্যাক ডেথ বলা হয়, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে। প্যাথোজেন যেটা রয়েছে সে অ্যারসেনিয়া ব্যাকটেরিয়া রয়েছে, অ্যারসেনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া, অ্যারসেনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া। ভ্যাক্টর যেটা রয়েছে মাউস হয়,
মাউস আর রেড। বাহ, ঠিক আছে। ইঁদুর সিমটম যেটা হচ্ছে ব্ল্যাক কালার স্কিন হয়ে যায়। স্কিন কেমন হয়ে যায়? ব্ল্যাক। স্কিন কালার হয়ে যায় ব্ল্যাক। স্কিন কালার বিকাম ব্ল্যাক। স্কিন কালার কেমন হয়ে যায়? ব্ল্যাক। ওকে। অ্যাকচুয়ালি এখানে হয় কি, ব্ল্যাক কেন হয়ে যায় এটা বুঝতে পারছো? যখন যে কোনো জায়গায় যদি অক্সিজেনের অভাব হয়ে যায়, সেই সেলটা কি হয়, মরতে লাগে। ওই জায়গায় কালার কালো হয়ে যাবে। তো এটা অক্সিজেন, অ্যাকচুয়ালি অক্সিজেন যেটা রয়েছে সেটা ডাউন বডি। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি হয় কি, সেটা দেখো, রেড আগে ফুড খাবে। ঠিক আছে, ফুড খাবে। ঠিক আছে, রেড কি করবে? রেড ইট খাবে কি? ফুড। ওকে। আর ফুড কে কে খাবে? ফুড কে কে খাবে? ইনসেক্ট। ইনসেক্ট। ঠিক আছে, বুঝতে পারলেন? ইনসেক্ট আর ওই ফুডটাকে কি করবে? মানে ফুড হিসাবে, সরি, রেড যে, রেড যেটা রয়েছে, ফুড হিসাবে কি নেবে? ফুড হিসাবে যেটা খাবে সেটা ইনসেক্ট নেবে। ঠিক আছে। আর এই ইনসেক্ট যেটা রয়েছে সেটা ব্যাকটেরিয়া দিয়ে আফেক্টেড। এটার মধ্যে ব্যাকটেরিয়া থাকবে, এই ব্যাকটেরিয়া এই ফুড হিসাবে এর মধ্যে রেটের মধ্যে চলে যাবে। আর রেট কি করবে, যখন মানুষকে কাটলে তখন ওটা ম্যানের মধ্যে চলে যাবে। ডাইরেক্ট ব্যাকটেরিয়া ম্যানকে, মানে রেটের মধ্যে কোনো রকম কিছু থাকে না। অ্যাকচুয়ালি রেট কি করে, খায় কাকে? ইনসেক্টকে খাবে। ইনসেক্টের মধ্যে ভাইরাস থাকে, আর ওই ভাইরাসটা চলে যাবে রেট মধ্যে। আর রেট মানে ইঁদুরের মধ্যে, আর ইঁদুর যখন মানুষকে কাটবে তখন হয়ে যাবে কি বলে, বুঝতে পারলে কি না? ইন্ডিয়াতে প্লেগ এক পর্যায়ে নেই। ঠিক আছে, এট প্রেজেন্ট। প্লেগ যেটা রয়েছে এটা রেয়ার রয়েছে, রেয়ার ইন ইন্ডিয়া। মাথায় রাখবে, প্লেগ ফ্যামাইন হয়েছিল। প্রচুর মানুষ মারা গিয়েছিল 1897 সেই সময়। আর তুমি জানো কি, প্লেগের কারণই যেটা রয়েছে, সে পুনে থেকে বোম্বে শিফট করা হয়েছিল কিসে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ফার্স্ট সেশনটা রয়েছে। বুঝতে পারলে কি না বলবো? চলো, নেক্সট নাম্বার টেটেনাস। তাই নাম্বার টেটেনাস, এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে। ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে। ঠিক আছে। এর যেটা রয়েছে প্যাথোজেন কি হয়? প্যাথোজেন, ক্লোস্ট্রিডিয়াম টেটানি। ক্লোস্ট্রিডিয়াম টেটানি ব্যাকটেরিয়া। ফ্যাক্টর মেটাল আয়রন জেনারেলি। ভ্যাকটা যেটা রয়েছে আয়রন, মানে মেটাল, এটা মেটাল থাকে। ওকে। তাছাড়া সয়েল, সয়েল থেকেও কি হয়, কারণ সয়েল থেকেই তো আয়রন মানে যুক্ত থাকে। তো সয়েলের মধ্যে আয়রনও থাকে। তো সে কারণেই মেটাল আয়রন, মানে পুরনো লোহা বা সয়েল, এগুলো থেকে এটা হয়। ইনফেক্টেড কি থাকে?
ইনফেক্টেড অর্গান কি অ্যাকচুয়ালি ইনফেক্ট কি করে, ইনফেক্টেড পার্ট কোথায় ইনফেক্টেড করে অর্গান? তো অ্যাকচুয়ালি এটা যে জায়গায় ঘা থাকবে, ঠিক আছে, ওকে, ওই ঘাওটাকে কি করবে, মানে থ্রু ঘাও দিয়ে কি হবে, ঘাও দিয়ে এটা হবে। বুঝলে? ভ্যাকসিন, সে যদি ভ্যাকসিন বলবে কি, ভ্যাকসিন আছে, হ্যাঁ ভ্যাকসিন আছে, টিটনেসের ভ্যাকসিন দেওয়া হয়, সেটা ডিপিটি ভ্যাকসিন, ডিপিটি, ঠিক আছে, ডিপিটি, ডিপথেরিয়া ট্রিপল অ্যান্টিজেন, ডিপথেরিয়া, ডিপথেরিয়া ট্রিপল অ্যান্টিজেন, ঠিক আছে, ডিপথেরিয়া ট্রিপল অ্যান্টিজেন। এটা কি করে, প্রোটেক্ট করে তিনটে ডিজিজ, প্রোটেক্ট ফ্রম থ্রি ডিজিজ। এই ডিটিপি যে ভ্যাকসিন হয় এটা তিনটে ডিজিজ থেকে প্রোটেক্ট করে। এই তিনটে ডিজিজ কি কি রয়েছে, এটা যে লাগিয়ে দেবে সে ডিপথেরিয়া, ডিপথেরিয়া থেকে, ডিপথেরিয়া থেকেও প্রোটেকশন পাবে, এটাও ব্যাকটেরিয়াল একটা ডিজিজ। সেকেন্ড নাম্বার, পারটুসিস, পারটুসিস থেকে প্রোটেকশন পাবে, পারটুসিস, ঠিক আছে। মানে মোট ব্যাপারটা এটা রয়েছে, জেনারেলি কাফের থাকে, কাফ, ঠিক আছে, তার থেকে প্রোটেকশন পেয়ে যাবে। আর থার্ড নাম্বার, 1 নম্বর, 2 নম্বর, থার্ড নাম্বার, টেটানাস থেকে, টেটানাস থেকে প্রোটেকশন পাবে, ঠিক আছে। সিমটম কি কি রয়েছে, ফিভার আসবে, ঠিক আছে, ফিভার আসবে, বিপি হাই হবে, বিপি হাই হবে, মাসল স্ট্রেং হবে, লক জ হবে, উম, মুখের জাবড়া যে মেন্টিবল রয়েছে যেটা ফ্লেক্সিবল রয়েছে, মানে মুভ করতে থাকে ওটা মুভ হবে না, মুখটা নিচেরটা, ঠিক আছে, সুয়েটিং হবে, ঘাম আসবে, ঠিক আছে, তাছাড়া ডিফিকাল্টি সোয়েলিং হবে। হুম, 7 নম্বর, যদি কেটে যায় ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে, কারণ টাইম নেই। ডিপথেরিয়া, দেখি এটা যদি হয়ে যায় বাকিটা যেটুকু হবে, ঠিক আছে, সেটা কালকে আবার পড়াবো। আচ্ছা, তোমাদের বারবার বলছি যদি টাইমে প্রবলেম হয় টাইম বলবে, কিন্তু ক্লাস করবে, প্যাথোজন। স্যার আমি একটু বলবো। হ্যাঁ বলবে। স্যার বলছে আমার তো একটু মানে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, 9টা হয়ে যায়, তা 9:15 থেকে শুরু করলে হবে ক্লাসটা? বাকি সবার কি প্রবলেম হবে? দেখো, 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 সবাই যদি বলে দেয় যখন, আমি, কারণ আমি চাই ম্যাক্সিমাম সবাই লাইভ করবো, তার যদি আসে না ক্লাস, তো সত্যি কথা আমি এতদিন যে ক্লাসে রেগুলার করিনি তার কারণে একটা, এটা কি একটা দুটো কারণ ছিল, একটা টাকা তো ঠিক ফিস টাইমে দিত না, সেকেন্ড জিনিস আবার ক্লাস করতে আসতো না। এটাও একটা জিনিস, যদি ক্লাস না করে টিচারকে পড়াতে ইচ্ছে লাগে না, বা মোট কথা।
এবার সবাই যদি চায় যখন বলবে আমি করিয়ে দেবো, কিন্তু মোট কথা রয়েছে কি ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। আমাকে ঠিক সকালে আছে। বলবে সকালেও রেডি আছি, রাতে বিকেলেও আছে, যখন আমাকে বলবে, কিন্তু মোট কথা রয়েছে করতে ক্লাস করতে হবে পুরোটা। তাহলে আমি টেস্টও নেবো, সবকিছু করবো আগের মতন, যেটা 2020-21 আমি করতাম সেরকম করবো, কিন্তু তার জন্য সবাইকে হতে হবে। কারণ এটা জানো ভালো করে যে যেই ওবিসি কেস উঠবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চাকরির ফর্মটা খুলবে, তখন আর যারা রেডি থাকবে তারাই পাবে, এটা জেনে রাখবে। তো আচ্ছা, বাকিরা কি ব্যাকটেরিয়া। বলছে? অসুবিধা হবে কি 8:30টার বদলে যদি 9টা হয়? এখানে এখানে তো আর কেউ নেই, আরো 2-3 জন নেই, ঠিক আছে। তো গ্রুপে আচ্ছা, লিখে দেবে, গ্রুপে যদি যদি সবাই যদি রেডি থাকে আমার অসুবিধে নেই। আর যদি তোমাদের যদি তোমরা দিনের বেলা করুক, মানে সকালবেলা, তো সেটাও নিয়ে আমার অসুবিধা নেই, না স্যার, রাত্রেই ঠিক হোক। আছে। দিনের বেলা স্যার সব দিন হয় না। দেখো, তো কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া ভ্যাকসিন যেটা রয়েছে এর জন্য আর কিছু জিজ্ঞেস করে না, একটা ফ্যাক্টর কিছু জিজ্ঞেস করে না, ঠিক আছে। ডিপথেরিয়ার জন্য একটু আগেই বললাম, কোনো ভ্যাকসিন নতুন নয়, একই ভ্যাকসিন, এই ডিটি, এটাই। তো এখানেও ডিপিটি, ঠিক আছে। ভ্যাকসিন হিসাবে একটাই নেবে, ডিপথেরিয়া শেষ, ডিপিটি, ঠিক আছে। এই যে একই জিনিস, প্রোটেক্ট করে। সিমটম কি কি হবে সেটা জেনে রাখো এর মধ্যে। সিমটম কি হবে? তো সিমটম কিছু না, সোর থ্রোট, নাসাল ডিসচার্জ, সোর থ্রোট, নাসাল, নাক থেকে জল পড়বে, নাসাল ডিসচার্জ। আচ্ছা, একটা, এইবার যেটা হচ্ছে একটাই টপিক নিয়ে আমি যাবো না, 2-3 দিন করে করে মানে চেঞ্জ করতে থাকবো টপিক, যাতে তোমরা বোরিং না ফিল করবে, ঠিক আছে। এক একটা চ্যাপ্টার শেষ করে করে আমি চেঞ্জ করতে থাকবো। নেক গ্ল্যান্ড, নেক গ্ল্যান্ড, চলে, ঠিক আছে। আচ্ছা, যদি ভ্যাক্টর জিজ্ঞাসা করা হয়, যদি ভ্যাক্টর জিজ্ঞাসা করা হয়, ভ্যাক্টর কি হবে? তো ভ্যাক্টর যেটা হবে ড্রপলেটস, ড্রপলেটস, ঠিক আছে। ড্রপলেটস, ড্রপলেটস, সালিভা, এগুলো দিয়ে, ঠিক আছে, etc। আর এটাতে কিছুই নেই, মেইন কথা ডিপথেরিয়া কি রকম ডিজিজ রয়েছে, কি ভ্যাকসিন কাজে লাগবে, ব্যাস। কেটে যাবে। ঠিক আছে, ও কেটে